একটি সাম্রাজ্য, ৬ শতাব্দীর ইতিহাস, ৩টি মহাদেশ জুড়ে বিস্তৃত, সংস্কৃতি, ধর্ম ও যুদ্ধের এক অসাধারণ কাহিনী। আজ আমরা জানব অটোমান সাম্রাজ্যের সম্পূর্ণ ইতিহাস, যেভাবে এক ছোট্ট বেইলিক থেকে এটি পরিণত হয়েছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যে এবং কিভাবে সেই সাম্রাজ্য বিলীন হয়ে যায় প্রথম বিশ্বযুদ্ধের পর। ১৩০০ সালের দিকে আনাতোলিয়ায় ছিল এক বিশৃঙ্খল সময়। সেলজুক সাম্রাজ্য ভেঙে পড়েছে এবং নানা তুর্কি গোত্র ছড়িয়ে পড়ছে। এই সময়েই আবির্ভাব হয় একজন নেতার, ওসমান গাজী। ওসমান ছিলেন এক ছোট্ট বেইলিকের নেতা, যেটি ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে বাইজেন্টাইন সাম্রাজ্যের সীমান্তে। তার নাম থেকেই আসে অটোমান। ১৪৫৩ সাল বিশ্ব ইতিহাসের এক মোড় ঘোরানো বছর। অটোমান সুলতান মেহমেদ দ্য কনকরার বিজয় করেন বাইজেন্টাইন রাজধানী কনস্টান্টিনোপল। এই জয় শুধু একটি শহরের পতন নয়, বরং মধ্যযুগের অবসান এবং আধুনিক যুগের সূচনা। শহরটির নাম হয় ইস্তাম্বুল, যা অটোমান সাম্রাজ্যের রাজধানী হয়ে ওঠে। তখন থেকেই অটোমানরা ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার বিশাল অংশ শাসন করতে থাকে। ১৬০০ শতকে আসে এক সুলতান, যিনি ছিলেন রাজনীতিবিদ, আইন প্রণেতা ও যোদ্ধা, সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট। তার শাসনামলে অটোমান সাম্রাজ্য সবচেয়ে বিস্তৃত হয়। তিনি হাঙ্গেরি দখল করেন, ভূমধ্যসাগরে নৌ দখল নেন এবং বিশাল এক আইনি কাঠামো তৈরি করেন। তার সময়েই অটোমান স্থাপত্য, শিল্প এবং সংস্কৃতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। শক্তি যত বড় হয়, ভাঙনের ঝুঁকিও তত বেশি। সুলেমানের মৃত্যুর পর শুরু হয় ধীরে ধীরে দুর্বলতা। সুলতানদের মধ্যে শুরু হয় ক্ষমতার লড়াই, রাজদরবারের ষড়যন্ত্র, দুর্নীতি এবং হেরেম রাজনীতি সাম্রাজ্যকে ভিতরের দিক থেকে দুর্বল করে তোলে। ইউরোপ তখন রেনেসাঁ আর শিল্প বিপ্লবের মাধ্যমে এগিয়ে যাচ্ছে। অটোমানরা পিছিয়ে পড়েছে প্রযুক্তিতে, সামরিক কৌশলে এবং অর্থনীতিতে। ১৮০০ ও ১৯০০ শতকে ইউরোপিয়ানরা অটোমানদের বলতে শুরু করে সিক ম্যান অফ ইউরোপ। বিভিন্ন অঞ্চল বিদ্রোহ করে আলাদা হতে শুরু করে। গ্রিস, সার্বিয়া, বুলগেরিয়া, ক্রিমিয়ান যুদ্ধ, বালকান যুদ্ধ, সবকিছুতে দেখা যায় অটোমানদের দুর্বলতা। দক্ষিণ এশিয়া ও আফ্রিকায় ব্রিটিশ, ফরাসি ও ডাচ উপনিবেশ স্থাপন করে অটোমান সাম্রাজ্য আর আধিপত্য ধরে রাখতে পারে না। ১৯১৪ সালে অটোমানরা যোগ দেয় প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পক্ষে, কিন্তু সেই সিদ্ধান্ত ছিল আত্মঘাতী। গ্যালিপলি যুদ্ধ, আরব বিদ্রোহ এবং শেষমেশ যুদ্ধ পরাজয়ের পর ১৯১৮ সালে অটোমান সাম্রাজ্য কার্যত ভেঙে পড়ে। ১৯২৪ সালে আনুষ্ঠানিকভাবে খিলাফত ও অটোমান সাম্রাজ্য বিলুপ্ত করা হয়। জন্ম নেয় আধুনিক তুরস্ক। নেতৃত্বে ছিলেন মুস্তাফা কামাল আতাতুর্ক। ৬০০ বছরের এই সাম্রাজ্য শুধু যুদ্ধ আর রাজনীতি নয়, বরং ছিল এক সাংস্কৃতিক সেতুবন্ধন ইউরোপ, এশিয়া আর আফ্রিকার। আজও ইস্তাম্বুলের আকাশচুম্বী মিনারগুলো অটোমান স্থাপত্য আর ইতিহাসে তার প্রভাব আমাদের জানান দেয়। এই সাম্রাজ্যের কাহিনী কতটা বিস্ময়কর। আপনি কি মনে করেন? অটোমানদের সবচেয়ে বড় শিক্ষা কি? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরও এমন ইতিহাস ঘেঁটে দেখতে চান? সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।